বুকার পুরস্কার বিজয়ী লেখক সলমান রুশদির কলকাতায় না আসা বিতর্কে চাঞ্চল্যকর অভিযোগ পাল্টা অভিযোগ। বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী রচপাল সিংহ। রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক টুইট করেছেন রুশদি। কলকাতায় আসতে না পারার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন তিনি। লেখকের দাবি, তাকে আমন্ত্রণ জানানো কলকাতা বইমেলায় লিটারালি মিটের আয়োজকরা মিথ্যে কথা বলেছেন। যদিও বইমেলার আয়োজক সংস্থা গিল্ডের দাবি, তাদের তরফে রুশদিকে কোনো আমন্ত্রণপত্র বা বিমানের টিকিট পাঠানো হয়নি। লিটারারি মিটের আয়োজন করে একটি স্বাধীন সংস্থা, তারাও গিল্ডের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ করে। লিটারারি মিটের আয়োজক সংস্থাও রুশদিকে কোনো আমন্ত্রণ পাঠায়নি এই দাবি করে রুশদিকে এদিন কার্যত মিথ্যেবাদী বলে গিল্ড। এদিকে বিতর্ক উস্কে দিয়েছেন মন্ত্রী রচপাল সিংহ। তার বক্তব্য, রুশদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। ওনাকে ইনভাইট করা হয়েছে গিল্ড থেকে, যা কোথা থেকে করা হয়েছে, হি হ্যাজ নট অ্যাকসেপ্টেড দি ইনভিটেশন। 14 মার্চ 2007 নন্দীগ্রামে গুলি, 14 জনের মৃত্যু। 16 নভেম্বর 2007 নন্দীগ্রামে পুলিশের গুলিচালনা অসাংবিধানিক, রায় দেয় কলকাতা হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ। এরপর হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন বাম সরকার, চলতে থাকে সিবিআই তদন্ত। এরপর রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সুপ্রিম কোর্টে পূর্বতন বাম সরকারের আবেদন প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। তদন্তে নেমে তৎকালীন নন্দীগ্রাম থানার ওসি শেখর রায়, পূর্ব মেদিনীপুরের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস বড়াল ও হাওড়ার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রিপোর্ট দেয় সিবিআই। এরপর এই 3 পুলিশ কর্তার বিরুদ্ধে তদন্ত শুরুর আবেদন জানিয়ে রাজ্যকে চিঠি দেয় সিবিআই। রাজ্যে দেওয়া উত্তরে বলা হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই নন্দীগ্রামে পুলিশ পাঠান, সেক্ষেত্রে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? পুলিশ কর্তাদের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যকেও জেরা করা হোক। সূত্রের খবর, সিবিআই তদন্তে অখুশি রাজ্য সরকারের দাবি, ঘটনার দিন গোকুলনগর অধিকারী পাড়ায় গুলিতে 3 জনের মৃত্যু হয়, ভাঙা পেড়াতে মৃত্যু হয় 11 জনের। রাজ্যের দাবি, ঘটনার দিন গোকুলনগরে নন্দীগ্রাম থানার তৎকালীন ওসি, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন, কিন্তু ভাঙাবেড়ায় তৎকালীন আইজি পশ্চিমাঞ্চল সহ একাধিক পুলিশ কর্তা উপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট দেয়নি সিবিআই। তাই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ ঘটনায় জড়িত পুলিশ কর্তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রাজ্য। দমদম জোড়াখুন কাণ্ডে নয়া মোড়। এফআইআরে নাম না থাকা 4 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। প্রায় 1 মাস নিখোঁজ থাকার পর গত 26শে জানুয়ারি দমদমের বীরপাড়ার জলাশয়ে উদ্ধার হয় দমদমের বাসিন্দা অভিজিৎ সাহা ও পাপ্পু রায়ের দেহ। খুনের মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধরা পড়েন অন্যতম অভিযুক্ত নন্দীবুড়ো ওরফে সঞ্জীব নন্দী। এরপর সারাদিন কলকাতা, হাওড়া, চিতপুর ও দমদমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাতে আরও 5 জনকে গ্রেফতার করল পুলিশ। এরা হলেন বড় পকাই ওরফে সুভাষ দাস, ছোট পকাই ওরফে বিশ্বরূপ ঘোষ, রূপম দাস, জগন্নাথ রায় ও ইয়ো ওরফে তপন দাস। এদের মধ্যে তপন দাস ছাড়া বাকিদের এফআইআরে নাম নেই। ছোট পকাই ও বড় পকাইয়ের বিরুদ্ধে আগেই অভিযোগ এনেছিলেন অভিজিৎ সাহার পরিবার। দমদমের জোড়াখুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের জালে 7 অভিযুক্ত। এফআইআরে নাম থাকা 2 অভিযুক্ত বিজয় সাহু ও মনা বিষ্ণুর খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্ত ততুন দাস ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে। কয়েকদিন আগে দলমার শতাধিক হাতির একটি পাল ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম এলাকায়। বাকিরা চলে গেলেও দলছুট হয়ে পড়ে বছর 6-এর এই হস্তি শাবকটি। কয়েকদিন ধরেই হস্তি শাবকটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও শাবকটিকে ধরার জন্য তৎপরতা দেখায়নি বন দফতর। শুক্রবার সেই হস্তি শাবকের পদপিষ্ট হয়ে মৃত্যু হয় পিটমান্ডি নামে এক গ্রামবাসীর। আহত অনিল মাহাতো ও মঙ্গল মাহাতো নামে আরও 2 জন। ঘটনার পর বন দফতরের কর্মীরা গ্রামে গেলে ক্ষতিপূরণের দাবিতে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, বনকর্মীরা যাওয়ার আগেই তারা হস্তি শাবকটিকে ধরে ফেলেন। পুলিশের হস্তক্ষেপে ঘেরাও ওঠে, পরে হস্তি শাবকটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।